বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 948 পৃষ্ঠাতে লেখা আছে, মা আজকের বসাতে যে মুমিন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, অনেক কারোর ছেলে চলে গেছে, অনেক কারোর বাবা বেটি বেটা ইন্তেকাল করেছে, মুমিন বান্দা বান্দি যদি থাকে তো তাদের জন্য মাগফিরাতের দোয়া করব, হ্যাঁ, নাজাতের দোয়া করব, বখশিশের দোয়া করব। আর আপনাদের অনেক কারোর কাছে মোবাইল আছে, অনেক কারোর মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড আছে, হ্যাঁ, তো ডাউনলোড যদি থাকে, বাংলা মানে যদি থাকে, তো কোরআন পাকে সূরা তাওবার 84 নম্বর আয়াত আর ওই সূরা তাওবারই 113 নম্বর আয়াত একটু পড়েন বসে বসে আর শুনেন। তো যাদের ঈমান নাই তাদের জন্য দোয়া করুন আমরা, কারণ কোরআন নিষেধ করেছে। সূরা তাওবার 84 নম্বর আয়াত আর সূরা তাওবার 113 নম্বর আয়াতে লেখা আছে, যাদের ঈমান নাই তাদের জন্য বখশিশের, নাজাতের, মাগফিরাতের দোয়া নাই, তাদের জিয়ারত নাই, তাদেরকে মাটি দিয়ে দোয়া নাই, তাদের জন্য নাই। আজকে আমাদের মধ্যে অনেক লোক আছে যারা মাটি দিয়ে বলছেন এর জন্য দোয়া করতে হবে। তাহলে কোরআন নিষেধ করেছে যারা কাফির, যারা মুরতাদ, যারা মুশরিক, যারা বেদিন, তাদের জন্য দোয়া করতে নিষেধ করেছে। আজকে কিছু মুসলমান নামধারী ও বলছে যে আমার বাবাকে মাটি দিয়ে ওর জন্য দোয়া চলবে না, আমার মাকে মাটি দিয়ে দোয়া চলবে না। তো ফের আমাদেরই মধ্যেকার কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না বুঝে যে যাচ্ছে আর বলছে আমরা দোয়া করলাম তো তোমাদের কি পেট্রোল খরচ হবে, কি তোমাদের কি ব্যালেন্স কাটবে, আমরা দোয়া করলাম তো কি, আরে তোমার ব্যালেন্স কেটে যাবে, ওর জন্য দোয়া করলে তোমার ব্যালেন্স কাটবে, তোমার ঈমান নষ্ট হবে। তাই আল্লাহ তাই বলছেন কবি যে দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা, সরাসর মম হো যা ইয়া সরাসর সঙ্গ হো যা। হাদিস শুনে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে আছে। সন্ধ্যা থেকে বসে আছেন মা, এরা ছেলেরা তো এদিক ওদিক যাচ্ছে, চা খেতে যাচ্ছে, পান খেতে যাচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু আপনারা বসে আছেন মা। ইন্নাল্লাহ মা সাবিরিন, সাবেরা হয়ে সবর করে সাবেরার পরিচয় দিচ্ছেন। তাই আল্লাহ আপনাদেরকে বেশি বেশি জাযায়ে খায়, বেশি বেশি নেকি দিবে। শুনেন মা একটু, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন গায়েব নবী, জিন্দা নবীর কাছে। এই এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাত, হুজুর কিয়ামত কখন হবে? সেইখানে যদি বলে কি নামাজ পড়তে পড়তে আর দারুদ ইব্রাহিম ভুলে গেছি পড়তে, তো নামাজ জায়েজ হবে কি হবে না? তো পানের দোকানদার বা মিষ্টির দোকানদারকে জিজ্ঞাসা করতে যাবে না মুফতি সাহেবদের কাছে আসবেন জিজ্ঞাসা করতে? কার কাছে আসবেন? মুফতি সাহেবদের কাছে যাবেন। আপনাদের পূর্ণ বিশ্বাস যে ইনারাই উত্তর দিবেন, তাহলে ও সাহাবায়ে কিরামরা রাসূল আরবির কাছে গিয়ে বলছেন, হুজুর মাতা সাত, হুজুর কিয়ামত কখন হবে? এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে লেখা। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর কিয়ামত কখন হবে? আজ থেকে মোটামুটি 1450 বছর পূর্বে জিজ্ঞাসা করেছে, আর এখনো কিয়ামত হয়নি, অনেকগুলো আলামত এখনো বাকি আছে। তো সাহাবীদের আকীদা ছিল যে নবী গায়েবের খবর জানেন। 1400 বছর পর, 1500 বছর পর, 2000, 20000, 25000 বছর কিয়ামত পর্যন্ত কখন কি হবে না হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। তাই সাহাবী গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর মাতা সাত, হুজুর কিয়ামত কখন হবে? তো রাসূল আরবি বলেছেন, মা আদাদ তালাহা, এই সাহাবী তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো, কি প্রস্তুতি নিয়েছো? তো সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ
মা আদাতু লাহা মিন কাসিরে সালাতি, হুজুর আমি খুব বেশি বেশি নামাজ পড়তে পারি, মানে ফরজ ওয়াজিব সুন্নাত নফল এগুলোই পড়ছি, বেশি বেশি নামাজ পড়তে পারি না। ওয়ালা মিন কাসিরে সাওমিন, হুজুর খুব বেশি বেশি নফল ওই বেশি বেশি রোজাও রাখতে পারি না, ফরজ গুলো রেখেছি। ওয়ালা মিন কাসিরে সাদকাতি, হুজুর আর আমি বেশি বেশি দানও করতে পারি না। ওয়ালাকিন্না আহিবুল্লাহ ওয়া রাসূলুহু, বলে দেন সুবহানাল্লাহ। রাসূল আরবীকে বলছেন সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসি, বলে দেন সুবহানাল্লাহ। ও সাহাবী রাসূল বলছেন নামাজ বেশি বেশি পড়তে পারেনি, রোজা বেশি বেশি রাখতে পারেনি, দান খায়রাত বেশি বেশি করতে পারেনি, কিন্তু আল্লাহ আর আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। তো রাসূল আরবী বলছেন আনতা মা মান আহবাবতা, তুমি রাসূলকে বেশি ভালোবাসো তো তুমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাই কোন বলছেন मोहम्मद की मोहब्बत दिन हक की शर्त अव्वल है, इसी में होकर खामी तो ईमान ना मुकम्मल है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, क्या ये जहां चीज है लौहो कलम तेरे है, बोले सुबहानाल्लाह। কি বলছেন? যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। তুমি জাহান্নামী লোককে যদি ভালোবাসো তো আর সঙ্গে তুমি জাহান্নামে যাবে, জাহান্নামীকে ভালোবাসো তো ওর সঙ্গে তুমি জাহান্নামে জ্বলবে, তোমার জাহান্নামে ঠিকানা হবে। আর যদি রাসূলকে ভালোবাসো, আশিকে রাসূলকে ভালোবাসো তো তোমার ঠিকানা আশিকে রাসূলের সঙ্গে হবে, বলে দেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ হযরত বলছেন তুজসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, বলেন সুবহানাল্লাহ। আগে বেড়ে যাই, রাসূল আরবী একবারে বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, আর ইমাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে হাদিসটিকে লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তুমি থাকবে। এবার জান্নাতীকে ভালোবাসো তো জান্নাতীর সঙ্গে জান্নাতে, জাহান্নামীকে ভালোবাসো তো জাহান্নামে। আজকে আরেকটা বুখারী শরীফের হাদিস, এটা প্রথম খণ্ড ওর 7 পৃষ্ঠাতে, বুখারী শরীফ প্রথম খণ্ডের 7 পৃষ্ঠাতে আছে। আকাই নামদার মাদানী তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আল হাদিস। রাসূল আরবী বলছেন তোমাদের মধ্যে একটি লোক মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের বাবা চেয়ে, নিজের আওলাদ চেয়ে, পৃথিবীর সমস্ত লোক চেয়ে বেশি যদি না ভালোবাসো একটি লোক মুমিন হবে না। কোরআন পাকে সূরা নিসা 65 নম্বর আয়াতে আছে, যাদের কাছে কোরআন শরীফ ডাউনলোড আছে মোবাইলে খুলে দেখেন, 65 নম্বর আয়াতে লেখা আছে যে তোমাদের মধ্যে একটিও লোক মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত রাসূল আরবীকে সমস্ত কিছুর হাকিম না মেনে নেবে। ব্রাদার, আল্লাহ হযরত বলছেন तुम्हें जाना तुम्हें माना ना रखा गैर से काम लिल्लाहिल हम्द, दुनिया से मुसलमान गया, বলেন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় কামিয়াবি যে ঈমানের সহিত ইন্তেকাল হয়ে যাবে। তো শুনেন, রাসূল আরবী বললেন যে তোমাদের মধ্যে একটিও লোক মুমিন হবে না রাসূলকে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত লোক চেয়ে বেশি না ভালোবাসে। তারপরে কোরআনে আগেই বলেছে সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে যে তোমাদের মধ্যে
একটি লোক মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে সমস্ত কিছুরই হাকিম না মেনে নেবে।